প্রথম হইতে বিতরিত হয়ে গেলাম। একবার কৃপা করে রক্ষা করো আমাদের, একবার কৃপা করে এসে রক্ষা করো। তাড়াতাড়ি আসে। কান্না শুনে মুহূর্তের মধ্যেই আবির্ভাব হয়ে যায় স্বামী বিষ্ণু। কি হয়েছে পার্শ্বদ, তোমরা কান্না করছো কেন? দেখো আমাদের কি হাল হয়েছে। এই মুনি পুরাণ আমাদেরকে অভিসম্পদ করেছে। আমরা নাকি আর প্রভু তোমার দ্বারে বৈকুণ্ঠে থাকতে পারবো না। দেখো আমাদের বদন কি হয়েছে, কালো হয়ে গেছে। পার্শ্বদগণ, আমি তো এই মুনিবরদের অভিসম্পদ কর্তন করতে পারবো না। তাহলে উপায় প্রভু, গোবিন্দ, তাহলে উপায়? বলে হ্যাঁ, উপায় আছে। আমি উদ্ধার করতে পারবো। তবে যদি শত্রু রূপে উদ্ধার পেতে চাও তাহলে তাড়াতাড়ি হবে, আর যদি বন্ধু রূপে উদ্ধার পেতে চাও তাহলে বিলম্বিত হবে। তাই জয়ার বিজয় বলে, প্রভু আমরা তোমার শত্রু রূপে উদ্ধার পেতে চাই, আমাদের যেন বেশি দিন তোমার চরণবিহীন থাকতে না হয়। গোবিন্দ আমার দুই ভাইকে কৃপা করে উদ্ধার করার পরে দুইটি অবতার রূপ ধারণ করে এসেছিলেন। কে? হিরণ্যক আর হিরণ্যকাশ্যপ। বাবা রামায়ের অবশ্যই নাম জানো। হিরণ্যককে উদ্ধার করার জন্য প্রভু বরাহ রূপ ধারণ করেন, আর হিরণ্যকাশ্যপকে উদ্ধার করার জন্য নৃসিংহ রূপ ধারণ করেন, যিনি ছিলেন ভক্ত প্রহ্লাদের পিতা। তাদেরকে একবার উদ্ধার করেন। আজ তাদের এই দ্বিতীয়বার আজ উদ্ধার করার জন্য প্রভু এসেছেন স্বয়ং রঘুনাথ। এক বিষ্ণু চতুরংশে ধরায় এসেছেন। যেই দশানন